বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে বিএনপি জামাত বাকযুদ্ধ, রাজনীতির নতুন বাক। বেশ কয়েকদিন ধরেই বিএনপি এবং জামাত মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া, টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য গণমাধ্যমে এই দুটি দলের রাশারাশি এবং বাকযুদ্ধ দেখতে পাচ্ছি। বলা যায় আগামী সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির গতিপথ পাল্টে যেতে পারে। দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামাত ইসলামী আলাদা পথেই হাঁটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দল গড়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন বিগত সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। ভবিষ্যতের রাজনীতি পরিবর্তিত সমীকরণে দেখা যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামাত ইসলামীর সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল এখন বিপরীত মুখোমুখি অবস্থানে। উভয় দলের শীর্ষ নেতারা একে অপরের প্রতি করছেন কটাক্ষ। এ অবস্থায় আগামী নির্বাচন সামনে রেখে দল দুটির অবস্থান শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা এখন বেশ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জামাত চাচ্ছে সব সংস্কার শেষ আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। এদিকে জামাত এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। কয়েকটি ইসলামী দল নিয়ে নির্বাচনী মোর্চা গঠনের প্রয়াস চালাচ্ছে। অন্যদিকে বিএনপিও নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে। এখানে নেই জামাত। 1999 সালে 4 দলীয় জোট গঠিত হয়। এই জোটের প্রধান দুটি দল ছিল বিএনপি, জামাত ইসলামী। দল দুটি 2001 সালে নির্বাচনী ক্ষমতায় আসে, এরপর আবার বিরোধী দলে যায়। 4 দলীয় জোট থেকে 20 দলীয় জোট হয়। গত কয়েক বছর ধরেই নানা বিষয়ে টানাপোড়েন চলে আসছিল বিএনপি ও জামাতের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সভা সমাবেশের বক্তব্য, বিবৃতিতে একে অপরের বিরুদ্ধে মন্তব্য, কাদা ছড়িছড়ি চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিরোধ আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। 5ই আগস্টের পর থেকেই জামাতের সঙ্গে বিএনপির দ্রুত প্রকাশ্যে আসতে থাকে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাতের নেতারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছেন। জামাতের শীর্ষ নেতারা সমাবেশ থেকে বিএনপিকে ইঙ্গিত করে দখল বাণিজ্য সহ কড়া সমালোচনা করে বক্তব্য রেখে চলেছে। এদিকে রবিবার বিএনপির একটি অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামাতের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। জামাতও এর কড়া প্রতিবাদ জানিয়েছে। সব মিলিয়ে দল দুটির দূরত্ব কম দৃশ্যমান। তবে জামাত নেতারা এও বলেছেন, মাঠে অনেক রাজনীতি কথায় সব দলই সংস্কার চাই, তারা সংস্কারে কোনো সময় বেঁধে দিতে চান না। তাদের পারস্পরিক সম্পর্কে চূড়ান্ত পর্যায়ে কোনো ঘাটতি হয়েছে বলে মনে করেন না। তবে এখন তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ নয়। কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ নেই। তারা ইসলামী দল সংগঠনের সঙ্গেই এখন আলাপ আলোচনা করছেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য। নির্বাচনের তারিখ ঘোষণার পর ইসলামী দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন কিনা এই ব্যাপারে জামাত সিদ্ধান্ত নেবেন। আর বিএনপির ব্যাপারেও তাদের একই অবস্থান, এখন কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে বিএনপির নেতারা মনে করেন তারা এখন এককভাবে চলতে চান, কারণ এখন দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করবেন কিনা তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। সময় এখনও রাজনীতির ভবিষ্যতে অনেক হিসাব নিকাশ আসে বলে মনে হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যে বিষয়টি শুরু করেছিলাম, বিএনপি জামাতের বাকযুদ্ধ, রাজনীতির নতুন বাক, এ বিষয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যমগুলো বিভিন্ন রিপোর্ট করে আসছে। আজ 2রা জানুয়ারি একটি প্রথম সারির দৈনিক এ বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট করেছে। এর সঙ্গে আমার দু একটা কথা বলেই
আজকের আলোচনাটি শেষ করব, সেটি হচ্ছে যে বিএনপি জামাত তো তারা দীর্ঘদিন ধরে একসাথেই ছিল এবং একসাথেই তারা রাজনীতি করেছে। এখন এই দেশের 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব সংঘটিত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি এবং জামাত তারা নিজ নিজ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে তাদের ভিতরে বাকযুদ্ধ হচ্ছে। সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনটি 2025 সালের ডিসেম্বরে হতে পারে অথবা 26 সালের প্রথমার্ধে হতে পারে। যাদের জনসমর্থন আছে, যারা বড় দল, তারা সবাই ক্ষমতায় যেতে চাইবে। বিএনপি স্বাভাবিকভাবেই যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, তাহলে বিএনপির যে জনসমর্থন আছে স্বাভাবিকভাবেই তারা আশা করতেই পারে যে বিএনপি ক্ষমতায় যাবে। আবার পাশাপাশি জামাত তাদের জনসমর্থন বিএনপির সমান না হলেও তারা পরিবর্তিত পরিস্থিতিতে তারাও ক্ষমতায় যেতে আগ্রহী এবং সেভাবেই দল দুটি প্রস্তুতি নিচ্ছে। এরই মাঝে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিএনপি এবং জামাতের মধ্যে প্রায় বাকযুদ্ধ হচ্ছে এবং রেষারেষি। কোথাও কোথাও এই বাকযুদ্ধকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমাদের কথা হচ্ছে যে দীর্ঘ 15-16 বছর পরে যারা দেশ চালানোর নামে দেশের মানুষের উপর লুটতরাজ এবং স্টিম রোলার চালিয়েছে, সেই দলকে ক্ষমতাচ্যুত করার পরে স্বাভাবিকভাবেই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসবে, এটা আমরা আশা করতেই পারি। এবং গণতন্ত্রকে সুসংহত করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। নির্বাচনের মাঠে যে যার কর্মসূচি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু জামাত বিএনপির ভিতরে যে বাকযুদ্ধটি চলছে এটার অবসান হওয়া উচিত বলে রাজনৈতিক বিশ্লেষক এবং আমরা মনে করি। সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচনের মাধ্যমে জনরায় নিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই দেশ চালাবে। যারা ক্ষমতায় যেতে চায় সেসব রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটি কোনো অবস্থাতেই দ্বন্দ্ব সংঘাতে রূপান্তরিত হবে বা দ্বন্দ্ব সংঘাতে রূপ নেবে, এটা আমরা আশা করি না। তাই অবিলম্বে রাজনৈতিক দলগুলোর ভিতরে, বিশেষ করে বিএনপি এবং জামাতের ভিতরে যে বাকযুদ্ধ এবং রেষারেষি চলছে এটির অবসান হওয়া দরকার। কারণ রাজনীতির মাঠে তো এখন আওয়ামী লীগ নেই, স্বাভাবিকভাবেই বিএনপি এবং জামাতই রাজনীতির মাঠে আছে আর অন্যান্য ছোট দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর পাশাপাশি ছাত্র সমন্বয়করা যারা এই জুলাই বিপ্লবের, আগস্ট বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, তারা এবং জাতীয় নাগরিক কমিটির সবাই মিলে নতুন একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি তারা গঠন করতে চাচ্ছে। এটারও সামনের দিকে কোনো অবস্থায় দাঁড়ায় সেটা এখন বলা যাচ্ছে না। তাই আমরা আশা করি যে ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই যাক না কেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনো অবস্থাতে যেন দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে না পড়ে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে আমি অনুরোধ করছি। তার কারণ আমাদের কোনো রাজনৈতিক দলের ভিতরে দ্বন্দ্ব সংঘাত যদি ক্রমাগত চলতে থাকে তাহলে অশুভ কোনো তৃতীয় শক্তি এটার সুবিধা নেবে। তাই আমরা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব সংঘাত আমরা এগুলোর অবসান চাই। সম্মানিত সুধীবৃন্দ, আমি যেটি শুরু করেছিলাম বিএনপি জামাতের বাকযুদ্ধ, রাজনীতির নতুন মোড়, রাজনীতির নতুন বাক, এই আলোচনাটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভবিষ্যতে সুযোগ হলে এ নিয়ে আরও কথা বলবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।